পারবে কি করে? মাটির ঘ্রাণে মশলার ঝাঁজে শিং মাছ ভোনা যেন গ্রামের রান্নাঘরের হৃদয় স্পন্দন। মশলার ঘ্রাণে ভরা শিং মাছ মুখে দিলেই খাঁটি গ্রামের স্বাদ। আসসালামু আলাইকুম, আমি তহমিনা। আবারও আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলোই আজকে আমি রেসিপি শেয়ার করব। মাছগুলো দেখে যতটা শান্ত মনে হচ্ছে, আসলে মাছগুলো এতটা শান্ত না। দেখুন এদের অবস্থা, এরা যে কি পরিমাণ দুরন্ত। মাছগুলো কাটা অনেক কষ্টকর। মাছগুলো যেমন দুরন্ত তেমন কিন্তু ডেঞ্জারও। মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তার ভিতরে অল্প একটু তেল দিয়ে, যাতে মাছগুলো ভাজতে দিলে তেল না ফুটে গায়ে পড়ে। কারণ শিং মাছ ভাজতে গেলে অনেক সময় তেল ছিটকায়ে গায়ে পড়ে, কারণ মাছগুলো অনেক ফোটে। এই তেলটা দিলে কিন্তু মাছগুলো একটিও ফোটে না। তারপরে আমি কিন্তু আরেকটা তরকারি রান্না করেছি, উচ্ছা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি, তার ভিতরে এই একটা শিং মাছ দিয়েছি। খেতে কিন্তু অনেকটা মজা লাগে। যাই হোক, এবার আমি আসল রান্নার প্রসেসে চলে আসলাম। প্রথমে তেল গরম করে নিয়েছি, তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ভালো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম একটু জিরা বাটা, একটু সরিষা বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আবার আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব। আমার যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তারপরে আমি আগে থাকতে ভেজে রাখা মাছগুলো দিয়ে আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, সেই জন্য আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু মাছ টাটকা মাছ, জ্যান্ত মাছ, সেই জন্যে এই মাছ কিন্তু অল্প পানি দিয়েই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমার রান্নাটা যেহেতু ভোনা ভোনা হবে। তারপরে হঠাৎ দেখে আকাশে মেঘ, দৌড়াতে বাইরে এসে দেখি বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছে। আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। ওইদিকে আবার যেয়ে দেখি আমার মাছটা প্রায় হয়েই গেছে। এবার অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে, এই যে দেখুন, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে আমি চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। অনেক সুন্দর একটা আবহাওয়া, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো ঝড়ো বাতাস। রোদ বৃষ্টির লোকচুরি খেলায় দিনটা বেশ ভালোই কাট। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা? আপনারা ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কতটা মশলা কম ব্যবহার করে এই মাছের ঝোলটা করি। আপনারা এইভাবে যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখেন, যে খেতে আসলে কতটা যে মজা হয় এইভাবে রান্না করলে, আর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে আজকে একটু ঘুরতে যাব, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কেমন লাগে। আসসালামু আলাইকুম, এটা আমার আম্মু আর আমি। আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, চলেন আপনাদেরকে দেখাই। এবার আমরা রওনা দিলাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে। এই তো একটা ছোট্ট শিশু পার্ক, আমরা যেখানে থাকি সেখানে। বাচ্চাদের নিয়ে বিকালে একটু ঘুরতে আসলাম। আসলে বাচ্চাদের মাঝে মধ্যে একটু ঘোরালে ওদের যেমন মনটা ভালো হয়, তেমনি কিন্তু আমাদেরও ভালো লাগে। তার কারণ অনেক ব্যস্ততার মাঝখানে যদি একটু ছুটি পাওয়া যায়, ছাড় পাওয়া যায়, দোষের কি? ওরা যদি মজা করে ওটা দেখেই আমাদেরও ভালো লাগে। তারপরে এক এক করে মেয়েকে, আরও যে বাচ্চাগুলো গিয়েছিল তারা সবাই একটা একটা করে রাইডে পরপর চড়ালাম। ওরা তো অনেকটাই মজা করলো, দেখে কিন্তু আমাদেরও ভালো লাগছিল। ওরা একটা একটা রাইডে উঠছে, আমাদেরও পিছন পিছন দৌড়াতে হয়েছে। আমার মেয়ে যে দৌড় দিয়ে চলে গেল রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। এখন তো উঠতে পারছে না, কী করবে, বায়না করছে। আমি আবার একটু উঠিয়ে দিলাম, যেহেতু বাঘটা একটু উঁচু। তোমার কেমন লাগলো একটু বলো। আমার তো খুবই ভালো লাগছে এই জায়গাটায় এসে, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের আমার সাথে ঘুরতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন, এই দেখো, একটা ছোট্ট বাচ্চা কিন্তু স্লিপারে উঠছিল। এবার আমি এক এক করে দোলনায় উঠছি। দেখুন, আমি কিন্তু দোলনায় খেতে অনেক পছন্দ করি। অনেকটা, আমার মেয়ে অনেকগুলো দোলনা আছে, এই দোলনাটাই ওর যেন বেশি পছন্দ হয়। তার কারণ এই দোলনাটায় নাকি অনেকটাই স্পিডে যায়। দেখেন অনেক বাচ্চারা আছে, অনেক হাসি খুশি খেলাধুলা। আসলে ওদের
মজা, ওদের আনন্দই তো আমাদেরও আনন্দ, তাই না? যাই হোক, দোলনা ছেড়ে এবার চলে আসলো হাতির পেটের মধ্যে ঢুকে গেল। তারপরে দেখুন ওর এক্সপ্রেশন, ও কি বলে। আমার তো খুব মজা লাগছে। হাতের লেজ দিয়ে ঢুকে পেটটা ভ্রমণ করে এবং সুর দিয়ে আমি কিন্তু আসলাম। দেখুন আমি আরও একটি দুপাটির একটা স্লিপারে এসেছি। দেখুন এবার একটু লাইটের সাথে একটু ঢং না করলে আমার যেন শান্তিই হয় না। একটু ছবি তুললাম, কারণ অনেকটা মজা করছিল। একটা ল্যাম্পপোস্ট মতো নিয়ে, যেহেতু অনেকটা ডেকোরেশন করেছে পার্কটা, আর অনেকটা মজাও করেছে। আর আমারও ভালো লাগছিল ওর এই আনন্দটা দেখে। অনেকটা লাফালাফি করেছে, সব রাইডেও উঠেছে। সেটাই আসলে ওর ভালো লাগানোর জন্যই আমি একটু বিকালে নিয়ে গেলাম। আসলে এখানে সন্ধ্যার পরে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে, এত সুন্দর সব লাইটিংয়ের ব্যবস্থা করেছে। আর অনেকগুলো স্লিপার আছে এখানে, সবগুলো আমি আসলে ওইভাবে দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে এই রাইডে উঠলো, এই রাইডটা উঠতে একটা একটা পাখি চয়েস করতে করতে লাস্টে একটা পাখিতে উঠলো। আমি কিন্তু অনেক কয়টা পাখি খুঁজে খুঁজে তাই আমার এই পাখিটা পছন্দ হলো। দেখুন আমি কিন্তু এবার বনের রাজা সিংহর সাথে সিংহকে আমি বসে এনে ফেলেছি, সিংহর পেটে উঠেছি, তারপর হরিণের সাথে দেখা করতে গেলাম। দেখুন এক এক করে আমি কিন্তু সবাইকে বসে এনে ফেলছি। প্রথমে করলাম বনের রাজাকে, তারপরে করলাম বনের রাজা সিংহ, তারপরে জাতীয় পশু এই যে এবার সব থেকে ভীতু পশুকে হরিণকে বসে করলাম। এক এক করে আমি সব প্রাণীকে বসে আনছি। এবার থেকে শক্তিশালী প্রাণী, সব থেকে বড় প্রাণী সিংহকেও কিন্তু আমি বসে এনে ফেলেছি। এখানে আমি ছবি তোলার জন্য বসলাম, আর দেখুন আমার আম্মু ভিডিও করে নিয়েছে। ভালো লাগে এত সুন্দর একটা লোকেশনে। এবার দেখুন এইটাকে কিন্তু অনেকেই চেনেন, এইটার নাম কিন্তু ঢেকি। এইটা আমার 2 নম্বর ফেভারিট খেলার জায়গা। এই ঢেকিটা খেলতে আমি খুব পছন্দ করি, বলে বোঝানোর মতো না। তারপরে তো আমাদের ঘোরাঘুরি শেষ, এবার বাসায় যাওয়ার পালা। মেয়ে তো অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল, আর বাসায় তো আসতেই চাচ্ছিল না। তাও মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে আমরা রওনা দিলাম, কারণ সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যার আগেই বাসায় পৌঁছাতে হবে, তাই না? সবাই মিলে ঘুরলাম একটু, ওই তো সাইড দেখতে হাঁটাহাঁটি করে চলে আসলাম। এবার চলে আসবো, এসে ঘুরতে যখন গেছে একটু খাওয়া দাওয়া হবে না, সেটা তো হয় না, তাই না? চলে গেলাম ফুচকা আর চটপটির দোকানে। তারপরে আমরা কিনে নিলাম চটপটি, কারণ ওখানে বসে খাওয়াটা তো আসলে সম্ভব না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বাসায় নিয়ে এসে আমরা কিন্তু খেলাম। আমার মেয়ের এক্সপ্রেশনটা একটু শুনুন, ওর কেমন লাগলো। কি যে মজা! আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পেরেন এতটা মজা হয়েছে। আমি একা এক বাটি খেয়ে ফেলেছি। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।